এর জন্য আমরা কাজ করছি। কিছুদিনের মধ্যেই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সিলেট সফর করবেন এবং ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা কাজ করছি। আমার একটা খুব জোরালো আশা যে এই সিলেট থেকে যেভাবে আমরা কার্গো প্লেন উঠতে দেখবো পৃথিবীর বিভিন্ন গন্তব্যে শাকসবজি এবং অন্যান্য জিনিস নিয়ে, মাছ নিয়ে, একইভাবে উত্তরাঞ্চলের সৈয়দপুর বিমানবন্দর থেকেও দেখবো, সিলেট থেকে এবং সৈয়দপুর বিমানবন্দর থেকে যে চীনের কুর্মিং কার্গো নিয়ে শাকসবজি যাচ্ছে। এটা আমার আশা ইনশাআল্লাহ আগামী দিনে এই দুটো জায়গাতেই এই শাকসবজির অপার সম্ভাবনা আছে। আর জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের একাডেমিক যে বিল্ডিংটি, ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা কাজ করব। শিক্ষার জন্য আপনারা দেখেছেন যে এই সরকার তার প্রথম বাজেটে 4 মাসের মাথায় যে বাজেটে দিয়েছে, সেখানে দুটি ক্ষেত্রে বরাদ্দ বিপুলভাবে বৃদ্ধি করেছে। একটি হচ্ছে শিক্ষা আর একটি হচ্ছে স্বাস্থ্য। এবং প্রধানমন্ত্রীর লক্ষ্য হলো একটা সময়ে এমন জায়গায় পৌঁছানো যেন জিডিপির 5% স্বাস্থ্য এবং শিক্ষা খাতে বরাদ্দ থাকে। এটি হবে আমাদের রাষ্ট্রীয় বিনিয়োগের প্রধানতম খাত, স্বাস্থ্য এবং শিক্ষা। শিক্ষার মধ্যে অনেক কিছু আছে, শিক্ষার মধ্যে গবেষণার কাজ আছে, অনেক কিছু আছে। আর উপজেলা অফিসের যে কথাটি এসছে ভবনের ক্ষেত্রে, কেউ একজন বলেছেন, কার কথা মনে নেই। হ্যাঁ, বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে একটি মাল্টিস্টোরি বিল্ডিং করে সমস্ত উন্নয়ন অফিসগুলি এক জায়গায় নিয়ে আসার জন্য মন্ত্রিসভা ইতিমধ্যে একটা ফিজিবিলিটি স্টাডি করার জন্য নির্দেশ দিয়েছে। একটা নির্দেশ দিয়েছে। তো সেই হিসাবে কাজ চলছে। যদি আমরা পজিটিভ ফিডব্যাকটা পাই, তাহলে আশা করি সরকারের একটা উদ্যোগ নেবে, শুধু সিলেট সদর উপজেলা না, বাংলাদেশের সব উপজেলায় উন্নয়ন অফিসগুলি একটা বিল্ডিং এ স্থানান্তরিত হবে, একটা মাল্টিস্টোরি বিল্ডিং, যাতে সেবা প্রার্থীরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে না হয়। আর এমসি কলেজের আর্টস ফ্যাকাল্টির যে দুই বিল্ডিং, ইনশাআল্লাহ এটা তো একটা অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান, 100 বছরের বেশি। এটির সাথে আমাদের সবারই আবেগ স্মৃতি জড়িয়ে আছে। এই কলেজে কেউ পড়ি বা না পড়ি, তারপরে অনেক স্মৃতি আবেগ জড়িয়ে আছে। এমসি কলেজের জন্য যা যা লাগে ইনশাআল্লাহ সরকার সেটাতে পিছপা হবে না। আর সামনের সপ্তাহে না হলেও আশা করি সপ্তাহ দুয়েকের মধ্যে একদিন একটা তারিখ করে এমসি কলেজে যাবো আমরা সবাই। আমরা দেখবো কি কি উন্নয়নের চাহিদা আছে। চা বাগানের কথা কেউ বলেছেন। চা বাগানের এই মুহূর্তে কোনো চা বাগানে সেরকম স্কুল নাই, পাঠদান কেন্দ্র আছে, জেনুইন স্কুল নাই। তো চা বাগানে স্কুল করার জন্য সরকারিভাবে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি এবং তারই অধীনে 7টা স্কুল, তারই অধীনে ইনশাআল্লাহ এখানে প্রাইমারি স্কুল হবে। এবং যদি আমরা দেখি যে 12টি চা বাগানের এক নির্বাচনী এলাকার মধ্যে এখানে একটা হাই স্কুল হলে অনেকগুলি টি গার্ডেনের চাহিদা পূরণ হয়, কারণ এখানে তো একটা সংখ্যার ব্যাপার আছে, সেই চাহিদা থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা সেই দিকেও ভাব দেব। প্রাইমারি স্কুল হবে, এটা ইনশাআল্লাহ চা বাগানে, এতে কোনো সন্দেহ নাই। আরেকটি সমস্যা চা বাগানে স্বাস্থ্য কেন্দ্র নাই। এই স্বাস্থ্য কেন্দ্রের দিকে আমরা নজর দিব এবং অন্তত 12টা বাগানের 2টা ক্লাস্টার করে, 2টা বা 3টা ক্লাস্টার করে অন্তত একটা করে অ্যাম্বুলেন্স সেন্টার করা, যাতে বিপদ পড়লে অন্তত নিকটবর্তী হাসপাতালে আসার একটা রোগী সুযোগ পায়। সেই জন্য আমরা মোট কথা হচ্ছে, আমাদের তো আপনারা পাঠিয়েছেন কাজ করার জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করার জন্য। আজকে কি বার? শুক্রবার। তো শুক্রবার ছুটির দিন না, আমরা এখানে কি করছি এখন? এটিও কাজের অংশ। তো আপনারা যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য সামনে রেখে আমরা কাজ করছি। সিলেটের
একটি হলো রাস্তাঘাটের উন্নয়ন। যেমন আমরা যে ইউনিয়নটাতে আছি খাদিমপাড়া, আমাদের সদর উপজেলার 60টি ইউনিয়ন, এই